আমরা লক্ষ্য রাখছি কী কী সমস্যার সমাধান করা যায়। আপনার পাসপোর্ট নিয়ে অনেকেই কমপ্লেন করেছে, আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না, কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে। আপনাদেরকে বিনয়ের সাথে জানাই, পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না। তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণমন্ত্রী কি বলছে, একদম আসিফ স্যার এত বড় বড় কথা বলুন, এটা এখন করছে না। করছি, কিন্তু এটা আমার এখতিয়ারাধীন বিষয় না। আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলেছি। পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি 2বার কথা বলেছে, 3বার কথা বলেছে, লং কনভারসেশন। কনসার্ন মিনিস্টারদের নিয়ে বসেছি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবের প্রথম। তারপর আমরা ওনারা বলেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে, এমআরপি পাসপোর্ট। একই সাথে আপনারা বলেছেন যে ওনাদের, আপনারা জানেন যে ই পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনীহা আছে। আমরা জানি কেন অনীহা আছে, একটু ডকুমেন্টের প্রবলেম আছে। সেই সমস্যা সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছি। পাসপোর্ট অধিদপ্তরে ডিজি জানিয়েছেন, আমাদের কোনো ক্রেডিট না, আমরা খালি ওনার কাছে জানতে চেয়েছি এটা কেন হচ্ছে না। ওনারা বললো, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রম ঘন এলাকা আর কি, সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায়, যাতে এটা ইজিয়ার হয়। বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয়। একদম আমার নিজের ছোটবেলা থেকে বিচিত্র প্রবাস থেকে যখন পড়তাম তখন থেকে জানি যে আমাদের দূতাবাসগুলো প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। আমাদের কিন্তু বেশি দূতাবাসে প্রবাসী কল্যাণের মানুষ নাই, মাত্র 27টা দূতাবাসে আছে, এবং সেখানেও একজন করে, কোনো কোনো জায়গায় 2 জন। কাজটা প্রধানত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচণ্ড খারাপ লাগে। আমরা ওইখানে যে আপনার কমপ্লেইন মেকানিজম আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। আমি নিজে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা বিভিন্ন শ্রম অ্যাটাচি হিসাবে বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন, প্রত্যেকের সাথে কথা বলেছি, কিছু আইডিয়া শেয়ার করেছি, কথা বলেছি অনলাইনে, জুম মিটিং করে। চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করার চেষ্টা করবো, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে। বাট মানে আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার। মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না, আমরা যতই উপর থেকে নির্দেশ দিই। কিছু জিনিস একটু বলে রাখি, আপনাদের ভবিষ্যতেও হয়তো পাসপোর্ট নিয়ে সমস্যা হবে, আপনারা একটুখানি খেয়াল করবেন। হ্যাঁ, যদি আমাকে একটু হয়তো বেশি চিনেন, এই জন্য কোনো কিছু হলে ভাবেন হয়তো স্যার এটা কিছু করছে না কেন। আমার কিছু করার থাকে না, পাসপোর্ট আমার মন্ত্রণালয়ের অধীনে না। আপনারা প্রবাসীরা দেশে এসে যদি বিমানবন্দরে হয়রানি সম্মুখীন হন, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আপনারা যদি বিদেশে এখানে এসে কোথাও ইনভেস্ট করে প্রতারিত হন, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে না। আমরা যেটা করতে পারি, অন্যান্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি, পাসপোর্টের ক্ষেত্রে যেমন করেছি, অন্যান্য মন্ত্রণালয়কে অবহিত করতে পারি, বলতে পারি আপনারা এটা করেন প্লিজ, কিন্তু এর বেশি করা যায় না। আমাদের যেটা করার, দক্ষ শ্রমশক্তি পাঠানো, মধ্যস্বত্বভোগীকে ঠেকানো, রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা, সেসব ব্যাপারে কোনো ব্যর্থতা থাকলে আমাদের অবশ্যই বলবেন এবং আমাদের কিছু দাবি করবেন এখানে ব্যর্থ হলেন কেন। কিন্তু অন্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের অবহিত করবেন, কিন্তু কেন ব্যর্থ আপনি এটা করার স্কোপ থাকে না, কিন্তু কারণ এটা আমার সরাসরি কর্তৃত্বাধীন ব্যাপার না, আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন কোনো বিষয় না এটা।